আগেরবারই বলেছিলাম আমরা শূন্য থেকে পূর্ণ করব, কিন্তু আমরা চেষ্টা করেছিলাম যে আগামী বারের থেকেও আমরা বড় কিছু করবার জন্য, কিন্তু আমাদের সময়ের অভাবের জন্য আমরা এবার করতে পারিনি। তো আগের কারণ ওই সময় প্রচুর টাইম লাগবে, যেটা আমরা যেটা করতে চেয়েছি, যেই ভাবনাকে তুলে ধরতে চেয়েছি, সেটা প্রচুর টাইম লাগবে। মিনিমাম দুর্গাপুজো শেষ হলেই আমাদের কাজ শুরু করতে হবে, মানে সেরকম অবস্থায়। এইবার আমরা সেটা করতে পারিনি, কিন্তু আমাদের সমস্ত কিছু সেই প্ল্যান অফ প্রোগ্রাম সবকিছু করা রয়েছে। এবার আমরা একটু অন্যরকম, এটা মানুষের ভালো লাগবে। সবাই সুস্থভাবে লাইনে দাঁড়িয়ে ঠাকুর দেখুন, এবং আমরা জানি যে আজকেও প্রচুর ভিড় হয়েছে, আগামীকাল থেকে ভিড় হওয়া শুরু হবে। আর বাটানগর মানেই মানুষের আবেগ থাকে। এবার আমাদের পুজো যেভাবে আগেরবার নাম হয়েছে, এবারও যেভাবে প্রচার হয়েছে, মানুষ, আমার আশা রাখছে পুজো মানুষের ভিতরে। দেখুন, আমরা প্রথম যখন করেছিলাম 111 ফুট, আমাদের প্রথম পুজো, কিন্তু আমরা ভাবিনি যে আমরা 111 ফুট করতে পারবো, কিন্তু আমাদের সঙ্গে মা ছিলেন, আমরা করতে পেরেছি। এইবারও আমরা চেষ্টা করেছি এক অন্যরকম চিন্তাধারা নিয়ে আসতে, এবং আগামী যে 3 বছর যে সেটা আমরা যেটা করতে চলেছি, সেটা মানুষ সত্যিই আমাদের কাজ মেনে নেবে। এবং এই বছর থেকে আমার মনে হয় দ্বিতীয় বর্ষের আমাদের ভিড় আরো। আমরা এখানে প্রায় 2000 বাচ্চাদের ব্যাগ এবং বই খাতা সমস্ত দেবো। আমরা প্রায় 1000 নারীকে এখানে ডেকে সম্মান দেবো। আমাদের এক একদিন এক একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামের মধ্যে শিডিউল করা আছে, আমরা আপনাদের পরে জানিয়ে দেবো যে আমাদের কি কি শিডিউল করা আছে। আরে এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর শোধন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।